ফ্যাটি লিভার হলো আমাদের লিভারের রোগের মধ্যে বিশেষ একটি রোগ। এই রোগে বেশিরভাগ মানুষই ভুগছেন এবং এই রোগটি হওয়ার কারণ ফ্যাট জাতীয় খাবার খাওয়া বা অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাবার খাওয়া, তার সঙ্গে শরীরে কায়িক পরিশ্রম না করা। তো এই সমস্যা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসা দরকার আছে, কিন্তু যদি আপনি প্রথম ধাপে বুঝতে পারেন তাহলে আপনি কিন্তু যোগাভ্যাসের মাধ্যমে ওকে ঠিক করতে পারবেন বা ফ্যাটি লিভার থেকে আপনি মুক্ত হতে পারবেন। যোগাভ্যাস তো অবশ্যই প্রয়োজন আছে, তার সঙ্গে সঠিক খাওয়া দাওয়া, সহজপাচ্য খাবার গ্রহণ করা, ফ্যাট জাতীয় খাবার বা অতিরিক্ত তৈলাক্ত বা মশলা জাতীয় খাবারকে অবশ্যই বর্জন করতে হবে। মিষ্টি জাতীয় খাবার একদমই এড়িয়ে চলতে হবে। তাহলে আজকে আমাদেরকে কয়েকটি আসনের কথা বলবো। এই আসনগুলি নিয়মিত অভ্যাস করলে আমরা ফ্যাটি লিভার থেকে খুব সহজেই আমরা রিলিফ হতে পারবেন, অর্থাৎ ফ্যাটি লিভারকে আপনারা দূর করতে পারবেন। তাহলে ফ্যাটি লিভারকে দূর করতে প্রথম যে আসনটি অভ্যাস করতে হবে সেটি হলো ভুজঙ্গাসন। এই আসনটি আমাদের লিভারের মধ্যে টেস্ট সৃষ্টি করতে এবং লিভারের মধ্যে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করতে এটি বিশেষভাবে কাজ করবে, যার ফলে ফ্যাটকে খুব সহজে গলাতে সাহায্য করবে। তাহলে এটি অভ্যাস করতে হলে এইভাবে উপর হয়ে শুয়ে পড়তে হবে, দুই হাত এইভাবে বুকের ঠিক দুই পাশে রেখে শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে বুক এবং মাথাকে উপর দিকে তুলতে হবে এবং দুই পা পাশাপাশি রেখে এবার টানটানভাবে অভ্যাস করতে হবে। মাথাকে যতটা সম্ভব পিছন দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এবং দুই কোণের মধ্যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অভ্যাস করতে পারেন কিংবা সোজা রেখে অভ্যাস করতে পারেন। এটি কোমরে ব্যথা বা ব্যাক পেন থেকে শুরু করে পেটের সমস্যা এবং লিভারকে সুস্থ রাখতে সাহায্য করবে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে এটি অভ্যাস করবেন 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত। তারপর আবার আগের অবস্থায় ফিরে আসবেন। এইভাবে 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে। তো এই আসনটি হয়ে যাওয়ার পর যেটি অভ্যাস করতে হবে সেটি হলো অর্ধচন্দ্রাসন। অর্ধচন্দ্রাসনটি অভ্যাস করতে হলে এইভাবে সোজাভাবে উঠে দাঁড়াতে হবে। তারপর এইভাবে শরীরকে সোজা রেখে দুই হাত উপর দিকে তুলতে হবে, কান বরাবর টানভাবে। তারপর শ্বাস এবং দুই পায়ের পাতাকে এক জায়গায় জোড়া করে রাখতে হবে এবং শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে পিছন দিকে ঝুঁকতে হবে। তারপর আবার আগের অবস্থায় আসতে হবে। এটি পিছন দিকে ঝুঁকতে হবে এবং এটি 3 থেকে 4 বার অভ্যাস করতে হবে। প্রতিবারে 5 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড 15 সেকেন্ড পর্যন্ত অভ্যাস করতে হবে। তাহলে তো আসনটি হয়ে গেলে আপনি পার্শ্ব চন্দ্রাসনও অভ্যাস করতে পারেন। পার্শ্ব চন্দ্রাসনটি অভ্যাস করতে হলে এইভাবে সোজাভাবে দুই পাকে জোড়া করে দান করিয়ে রাখতে হবে, দুই হাত উপর দিকে তুলতে হবে শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে। তারপর এইভাবে পাশ দিয়ে ঝুঁকতে হবে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে একটু অভ্যাস করতে হবে। তারপর আবার এইভাবে ডান দিকে ঝুঁকতে হবে। এটিও 5 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড 15 সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে অভ্যাস করতে হবে। তো এই আসনগুলি হয়ে গেলে যেটি অভ্যাস করতে হবে সেটি হলো অর্ধ মৎস্যেন্দ্রাসন বা বক্রাসনও অভ্যাস করতে পারেন। তো আপনাদেরকে অর্ধ মৎস্যেন্দ্রাসনটি আগে অভ্যাস করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে দুই পাকে সোজাভাবে মেলে দণ্ডাসনে বসতে হবে। তারপর বাঁ পাকে ডান পায়ের তলা দিয়ে এনে এইভাবে ডান পায়ের নিতম্বকে গোড়ালি স্পর্শ করতে হবে। তারপর ডান পাকে বাঁ পায়ের হাঁটুর বাঁ পাশে রেখে শরীরকে টেচ করতে হবে। তারপর বাঁ হাত বাঁ পায়ের হাঁটুকে এইভাবে ধরতে হবে এবং হাত এইভাবে পিছনে ম্যাটের দিকে রেখেও অভ্যাস করতে পারেন বা এইভাবে পিঠের মধ্যে দিয়েও অভ্যাস করতে পারেন। এবং
দৃষ্টি রাখতে হবে পিছন দিকে, ডান হাতে কান বরাবর। শরীরকে সোজা রেখে এটা অভ্যাস করতে হবে, বা এইভাবে পিঠের উপরে হাত রেখেও অভ্যাস করতে হবে। 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, সময় বাড়িয়ে 30 সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে। তারপর আবার ধীরে ধীরে হাত ছেড়ে আগের অবস্থায় ফিরে আসতে হবে। তো আপনি আরেকবার বিপরীত দিকে অভ্যাস করতে পারেন। এইভাবে অভ্যাস করতে পারেন। এটি অভ্যাস না করে আপনি বক্রাসনে অভ্যাস করতে পারেন। বক্রাসন অভ্যাস করতে হলে এইভাবে বাঁ পাকে সোজা রেখে ডান পাকে নিয়ে গিয়ে বাঁ পায়ের হাঁটুর বাঁ দিকে রেখে শরীরকে টেচ করে এইভাবে বাঁ হাত ডান পায়ে পাতাকে ধরতে হবে, কিংবা বাঁ পায়ে হাঁটুকে এইভাবে ধরেও অভ্যাস করতে পারেন। এবার হাত পিছন দিকে রেখে অভ্যাস করতে পারেন, বা এইভাবে পিঠের মধ্যে রেখে অভ্যাস করতে পারেন, কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে শরীর কিন্তু সোজা থাকবে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে এটি একইভাবে অভ্যাস করবেন। 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড পর্যন্ত অভ্যাস করবেন। 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে। তো এটি আপনি একবার পা পরিবর্তন করে অভ্যাস করবেন। তো এই আসনটি হয়ে যাওয়ার পর যেটি অভ্যাস করতে হবে সেটি হলো নৌকা আসন বা বোট পোজ। এটি অভ্যাস করতে হলে একইভাবে চিত হয়ে শুয়ে পড়তে হবে। তারপর 2 হাত এইভাবে কান বরাবর মাথার উপরে টানটানভাবে রাখতে হবে, এবং শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে কোমর বা নিতম্বের উপর ভর দিয়ে পা এবং কোমরের উপরের অংশকে উপর দিকে তুলতে হবে। এইভাবে টানটানভাবে এটি অভ্যাস করতে হবে। 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, সময় বাড়ি 30 সেকেন্ড, 40 সেকেন্ড পর্যন্ত অভ্যাস করতে পারেন শরীরের সামর্থ্য অনুযায়ী। তারপর আবার নামিয়ে আগের অবস্থায় ফিরে আসতে হবে এবং কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস ছাড়ানো অভ্যাস করতে হবে। তারপর আবার অভ্যাস করতে হবে। বোট পোজ বা নৌকাসনটি অভ্যাস করলে পেটের মেদ বা পেটের ভুঁড়ি তো অবশ্যই কমবে, সেই সঙ্গে আমাদের পাচনতন্ত্র আরও উন্নত হবে, সেই সঙ্গে আমাদের ফ্যাটি লিভারের ফ্যাটকে গলাতে বিশেষভাবে সাহায্য করবে, সেই সঙ্গে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন আরও বেশি দ্রুত হবে এবং শরীরকে সুস্থ রাখতে বিশেষভাবে সাহায্য করবে। তো এটি 3 থেকে 4 বার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে। প্রতিবারে 5 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড, যার যেমন শরীরের সামর্থ্য সেইভাবে অভ্যাস করবেন। তারপর যে আসনটি অভ্যাস করবেন সেটি হলো পরিবর্ত ত্রিকোণাসন। পরিবর্ত ত্রিকোণাসনটি অভ্যাস করতে হলে এইভাবে 2 পায়ের মধ্যে কিছুটা গ্যাপ রেখে দাঁড়াতে হবে 3 থেকে 4 ফুট। তারপর এইভাবে ডান হাত বাঁ হাতের আঙুলকে এইভাবে স্পর্শ করতে হবে এবং বাঁ হাত যতটা সম্ভব এইভাবে পিছন দিকে টানতে হবে। 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড পর্যন্ত রাখতে হবে, সময় বাড়িয়ে 30 সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে। 3 থেকে 4 বার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে। এটি অভ্যাস হয়ে গেলে আবার এইভাবে বাঁ হাত ডান পায়ে আঙুলের উপর রেখে বা পাতার উপর রেখে এইভাবে ডান হাতকে বাঁ দিকে পিছন দিকে টানতে হবে, টানভাবে উপর দিকে এইভাবে টানতে হবে। এটিও 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে। তাহলে এটিও আপনি যদি অভ্যাস করতে পারেন তাহলে আমাদের লিভারের মধ্যে একটি বিশেষ স্ট্রেস সৃষ্টি হবে, যার ফলে আমাদের লিভারের যে ফ্যাট সেই ফ্যাটকে গলাতে বিশেষভাবে সাহায্য করবে। তো এই আসনটি হয়ে গেলে যেটি অভ্যাস করতে হবে সেটি হলো অর্ধকূর্মাসন। এটি আমাদের পাচনতন্ত্রের সমস্যা, লিভারের সমস্যা, এরকম
পেট সংক্রান্ত বিভিন্ন সমস্যাকে সমাধান করবে, সেই সঙ্গে আমাদের লিভারে ফ্যাটকে গলাতেও সাহায্য করবে। তো এই আসনটি অভ্যাস করতে হলে প্রথমেই এইভাবে প্রথমে বজ্রাসনে বসতে হবে, 2 হাত উপর দিকে তুলতে হবে শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে, তারপর এইভাবে সামনের দিকে ঝুঁকতে হবে এবং নিতম্ব পায়ের গোড়ালিকে স্পর্শ করে রাখতে হবে এবং মাথাকে 2 হাতের ফাঁক দিয়ে এইভাবে গলিয়ে দিয়ে ম্যাট স্পর্শ করাতে হবে এবং 2 হাতে কোনোই ম্যাট স্পর্শ করিয়ে পেটের উপরে চাপ দিয়ে বিশেষভাবে এইভাবে কিছুক্ষণ রাখতে হবে শরীরকে সোজা রেখে। এইভাবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে 5 সেকেন্ড থেকে শুরু করে 20 সেকেন্ড 30 সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে। 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে। তারপর আবার হাত তুলে শরীরকে তুলে আগের অবস্থায় ফিরে আসতে হবে বজ্রাসনে। তো এই আসনটি হয়ে যাওয়ার পর আপনি যোগ মুদ্রাও অভ্যাস করতে পারেন। যোগ মুদ্রাটি অভ্যাস করতে হলে প্রথমেই এইভাবে পদ্মাসনে বসতে হবে, তারপরে 2 হাতকে এইভাবে পেটের মধ্যে রেখে সামনের দিকে ঝুঁকতে হবে এবং কপাল ম্যাট স্পর্শ করাতে হবে। এইভাবে 5 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড পর্যন্ত রাখতে হবে। 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে। তো আপনি হাত এইভাবে পিছন দিকে রেখেও অভ্যাস করতে পারেন। এইভাবে 2 হাতকে এইভাবে এক হাতের দ্বারা ধরে এইভাবে রেখে অভ্যাস করতে পারেন। এটিও 5 সেকেন্ড থেকে শুরু করে 30 সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে। 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে। তো এই আসনটি হয়ে যাওয়ার পর যেটি অভ্যাস করতে হবে সেটি হলো পবন মুক্ত আসন। এই আসনটি অভ্যাস করতে হলে এইভাবে চিত হয়ে শুয়ে পড়তে হবে। তারপর এইভাবে প্রথমে এক পাকে রেখে এক পা তুলে এইভাবে বুকের উপর চাপ রাখতে হবে টানভাবে। তারপর মাথা তুলে এইভাবে মুখ কিংবা নাক কিংবা কপাল হাঁটুর মধ্যে ঠেকাতে হবে। তো এটি অভ্যাস হয়ে গেলে বাঁ পাকে তুলে একইভাবে অভ্যাস করতে হবে। তারপর একসঙ্গে 2 পাকে তুলে অভ্যাস করতে হবে। 5 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড সময় বাড়িয়ে 30 সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে। 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে। তারপর আবার পা ছেড়ে আগের অবস্থায় ফিরে আসতে হবে। এই অবস্থায় কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস ছাড়া নেওয়া অভ্যাস করতে হবে। এই কটি আসন তার সঙ্গে একটি মাত্র ক্রিয়া, সেটি হলো কপালভাতি। এই কপালভাতিটি অভ্যাস করতে হলে যে কোনো একটি আরামদায়ক আসনে বসতে হবে। তারপর আপনি পদ্মাসন, সুখাসন, বজ্রাসন বা চেয়ারে বসেও আপনি অভ্যাস করতে পারেন। তারপর 2 হাতের মধ্যে জ্ঞান মুদ্রা, শরীরকে সোজা রাখতে হবে। তারপর নাক দিয়ে শ্বাস ছাড়তে হবে এবং শ্বাস ছাড়ার সময় শ্বাসকে এমনভাবে ছাড়তে হবে, জোরে ঝটকা মেরে ছাড়তে হবে এবং শ্বাস ছাড়ার সময় পেট কিছুটা ভেতর দিয়ে ঢুকবে এইভাবে। কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে যে শ্বাস নেওয়ার থেকে ছাড়ার দিকে বেশি আমাকে ধ্যান রাখতে হবে, অর্থাৎ শ্বাস নেওয়ার কোনো দরকার নেই, শ্বাস অটোমেটিক নেওয়া হয়ে যাবে এইভাবে। এবং শ্বাসকে নাক দিয়ে ঝটকা মেরে ছাড়তে হবে এবং শ্বাস নেওয়ার দিকে কোনো রকম ধ্যান রাখা চলবে না।
শ্বাস অটোমেটিক নেওয়া হয়ে যাবে, কিন্তু ছাড়ার দিকে আপনাকে ফোকাসটা করতে হবে, অর্থাৎ ঝটকা মেরে শ্বাসকে ছাড়তে হবে এবং শ্বাস ছাড়ার সময় পেট সঙ্গে সঙ্গে ভিতর দিয়ে ঢুকবে। তো আপনাদেরকে আর একবার অভ্যাস করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি বুঝতে না পারেন তো পেটের মধ্যে হাত দিয়েও আমি আপনাদেরকে অভ্যাস করে দেখিয়ে দিচ্ছি। এটি আপনাকে সেকেন্ডে একবার করে শ্বাসকে ছাড়তে হবে, এইভাবে শ্বাসকে একবার করে ছাড়তে হবে, অর্থাৎ 1 সেকেন্ডে একবার, অর্থাৎ 7 সেকেন্ডে 7 বার আপনাকে এটি ছাড়তে হবে বা এটাকে স্ট্রোকটাকে আপনাকে মারতে হবে। এবং এটি আপনি 5 মিনিট পর্যন্ত, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট পর্যন্ত অভ্যাস করতে পারেন। এটি নিয়মিত অভ্যাস করলে আমাদের ফ্যাটি লিভার সহ পেটের নানা সমস্যা, শরীরের যে কোনো সমস্যাকে সমাধান করতে বিশেষভাবে কাজ করবে এই কপালভাতি ক্রিয়া। তাহলে এই কপালভাতি ক্রিয়ার সঙ্গে এই কটি আসন যদি আমরা নিয়মিত অভ্যাস করতে পারেন সকালবেলায় খালি পেটে, তাহলে অবশ্যই আপনাদের ফ্যাটি লিভারের সমস্যা থেকে আপনারা খুব সহজেই রিলিফ পেয়ে যাবেন। এবং তার সঙ্গে অবশ্যই আমাদেরকে ধ্যান রাখতে হবে যে খাওয়া দাওয়ার নিয়ন্ত্রণ, বাইরে খাবার একদমই বর্জন করতে হবে। ফ্যাট জাতীয় খাবার, অতিরিক্ত তৈলাক্ত খাবার অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে এবং সহজপাচ্য খাবার গ্রহণ করতে হবে এবং খাবারকে চিবিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলে আপনারা এই লিভারকে ফ্যাট মুক্ত করতে পারবেন এবং শরীরকে সুস্থ, সতেজ এবং আরও বেশি প্রাণবন্ত রাখতে পারবেন। তাহলে এই কটি আসন এবং একটি মাত্র ক্রিয়া আপনারা রোজ অভ্যাস করতে থাকুন, তাহলেই দেখবেন আপনাদের ফ্যাটি লিভারের সমস্যা খুব সহজে দূর হয়েছে এবং কর্মক্ষমতাকে আরও আপনারা বাড়াতে পেরেছেন। তাহলে সঠিক খাওয়া দাওয়া, সঠিক জীবনচর্চা, তার সঙ্গে এই কয়েকটি যোগাভ্যাস রোজ অভ্যাস করুন, তাহলেই দেখবেন আপনারা সুস্থ হয়েছেন এবং সকল সমস্যা থেকে আপনারা মুক্ত হতে শুরু করেছেন। তাহলে আজকের মতো এটুকুই, ফিরে আসি পরের কোনো ভিডিওর সঙ্গে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।